তার জীবনটাকে সাজাইতে পারেন, তার নামে জান্নাতুল ফেরদাউসের ভিতরে জায়গা বরাদ্দ থাকবে। সুবহানাল্লাহ বলেন। গুলশানে উত্তরায় জায়গা বরাদ্দ থাকলে খুশি হন না? এই 7টি গুণাবলী আজকে যদি শুনে বাস্তব জীবনে আমল করতে পারেন, আপনার নামে জান্নাতুল ফেরদাউসে জায়গা বরাদ্দ হয়ে যাবে। তাহলে গুলশান উত্তরার দরকার আছে? ডাইরেক্ট জান্নাতুল ফেরদাউসে জায়গা বরাদ্দ কারা কারা করতে চান হাত তুলে দেখান। সবাই জান্নাতে যেতে চান? ও আসমানের মালিক আল্লাহ, টাকা দেখো ঢাকা শুনিয়ার দেশ, হাজার হাজার মুসলমান তোমার জান্নাতে যেতে চায়। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। একটু চিল্লায় বলুন আমিন। আল্লাহ তোমার কুদরতের নজর দিয়ে তাকায় দেখো যত মানুষ হাত তুলেছে, আল্লাহ আমাদের সবাইকে আজকের আলোচনা শুনে আমল করার তৌফিক দিও। আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হিসেবে কবুল করে নিও আল্লাহ। এইবার 7টা আঙ্গুল দেখান, ধরে বলেন কয়টি? এই আওয়াজ হইল এতগুলো মানুষের 7টি, জোরে বলেন কয়টি? আরো জোরে, জোরে হলো না, উঠেই যাবে। একটু মিছিল করার অভ্যাস করে নিলাম, 16 বছর মিছিল করতে পারেননি তো, সামনে মিছিল করা লাগবে। জান্নাতে যেতে হলে 7টি গুণাবলী আমি যত দ্রুত সম্ভব, টাইম না থাকলেও আমি 7টা শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন তার গোলামকে বলার তৌফিক দান করেন। চিল্লা বলুন আমিন। বিশ্বনবী তখন সাহাবা ইকরামদের সামনে তিলাওয়াত করে শুনিয়ে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাদাফলাহাল মুমিনুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে তারা। সুবহানাল্লাহ বলেন। ফাদাফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল, সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার বলেন। আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল, দশ খ্যাতি, নায়ক, সুপারস্টার, সেলিব্রিটি এরা বুঝি সফল না। আল্লাহর কাছে এগুলো সফলতার মাপকাঠি না। আল্লাহর কাছে সফল হতে পারবে তারা, ঈমান আনবে যারা। আল্লাহু আকবার বলেন। বর্তমান পৃথিবীর সবচাইতে এদিকে করেন বড় নেতা, আমেরিকার 47তম প্রেসিডেন্ট হলো ডোনাল্ড ট্রাম্প। কয়েকদিন আগে শপথ গ্রহণ করেছে, আপনারা দেখেছেন। বিশ্ব নেতা কিন্তু চরিত্র ভালো। জনসম্মুখে শপথ গ্রহণ করার সাথে সাথে জনসম্মুখে বউকে জড়ায় কিস করছে। আচ্ছা, বউকে কি বাইরে আদর করার জিনিস না ঘরে? তাহলে যারা এটুকু জানে না, এরা যদি বিশ্বের নেতৃত্ব দেয় তাহলে পৃথিবীর অবস্থা কি হবে এখন বুঝে নেন। শুধু তাই নয়, উনি শপথ গ্রহণ করে আনন্দে আত্মহারা নাচানাচি শুরু করছে। যেই চরিত্র বাংলাদেশের অনেক নেতাদের ভিতরে আমরা দেখেছিলাম, ওরাও আনন্দে আত্মহারা হয় নাচ গান করত। গণভবনে মাঝে মাঝে গানের আসর বানায় ফেলছে। কথা বলেন নাকি আপনারা? কি মনে করেন গাইবান্ধা থেকে আসছে দেখি কিচ্ছু বুঝি না, কারো ইচ্ছা মতো কথা বলবো, হজম করতে পারলেও বলবো, না করতে পারলেও বলবো। মনে অনেক দুঃখ জমা আছে, 16 বছরের কাজ আজকে আদায় করবো। লিল্লাহে তাকবীর। চলেন সামনের দিকে যাই। পৃথিবীর সবচাইতে বড় নেতা ডোনাল্ড ট্রাম্প। আপনাদের এলাকায় একটা বাজার আছে, কি মার্কেট? শাহজাহান মার্কেট। আচ্ছা, এই শাহজাহান মার্কেটে এদিকে খেয়াল করেন, এই মার্কেটে আল্লাহর একজন বান্দা তরি তরকারি বিক্রি করে, সবজি বিক্রেতা। আজান দেওয়ার পরে লোকটা যদি মসজিদে মাথা নত করে আল্লাহকে সিজদা দেয়, পৃথিবীর বড় নেতা ডোনাল্ড ট্রাম্পের চাইতে ওই সবজি বিক্রেতা ইমানদারের দাম কম না বেশি? তার মানে কি বুঝলেন? ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। বেঈমানেরা দুনিয়াতে ক্ষমতার দিক দিয়ে সফল হতে পারে, মরার পরে সবগুলো বেঈমানকে বিটাইয়া জাহান্নামে দেবেন কি? আজকে পুরো পৃথিবীর দিকে তাকায় দেখেন, অধিকাংশ বেঈমান ক্ষমতাধর যারা, এরা এই জমিনে ইসলাম আর মুসলমানদেরকে সহ্য করতে পারে না। আজও ফিলিস্তিনি জমিনে মুসলমানের রক্ত ধরে, আজও কাশ্মীরে মুসলমানের রক্ত নিয়ে খেলা করা হয়, আজও চীনের উইঘুরে মুসলমানকে প্রকাশ্যে ধরে হত্যা করা হয়, মুসলমানদের মসজিদগুলো ভেঙে দেওয়া হয়, পাশের দেশ ভারতে মুসলমানদের গরুর গোশত খাওয়ার অপরাধে হত্যা করা হয়। আজও তাম পৃথিবীর জালেমেরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে বিদায় করে দেওয়ার জন্য। কিন্তু ওরা তো জানে না ইসলামের সুইচ কার হাতে?
ইউরিদুনা লিইতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন কাফেররা চাই মুখের ফুৎকারে দ্বীনের আলোকে ইসলামের আলোকে কোরআনের আলোকে নিভায়া দিতে। আমার আল্লাহ দিকে বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দ্বীনের আলোকে কোরআনের আলোকে ইসলামের আলোকে আমি আল্লাহ পাক প্রতিষ্ঠিত করেই ছাড়ব। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, তাহলে এই পৃথিবীর জমিনে